এটা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নয়, এটা কোনো শিক্ষকের আচরণ নয়, এটা শিবিরের সন্ত্রাসীদের আচরণ। আমরা এই নির্লজ্জ প্রক্টরের পদত্যাগ চাই। এই শিক্ষার্থী বিরোধী প্রক্টরিয়াল টিমের অপসারণের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলবে। আপনারা দেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে আগের দিন পোলিং এজেন্ট এই প্রশাসন ঠিক করে দেয়। বন্ধুগণ, আপনারা দেখেছেন নির্বাচনের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রহসন হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখেন। তার সর্বশেষ এডিশন হলো এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই প্রশাসনের ভূমিকা। গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে প্রক্টর, সেই প্রক্টরের যে আস্ফোলন, আমরা বলতে চাই এটা কোনো বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নয়, এটা কোনো শিক্ষকের আচরণ নয়, এটা শিবিরের সন্ত্রাসীদের আচরণ। সেই আচরণ আপনারা প্রক্টরের জায়গা থেকে করছেন। বন্ধুগণ, এই প্রক্টরের বিরুদ্ধে গত 1 বছর যাবৎ অসংখ্য অভিযোগ আছে। আমরা দেখেছি এই প্রক্টরের নারী বিদ্বেষী ভূমিকার বিরুদ্ধে শিক্ষার্থীরা দাঁড়িয়েছিল। আমরা দেখেছি এই প্রক্টর শিক্ষার্থীদের নিরাপত্তা না দিয়ে একটা বিশেষ দলের, বিশেষ সংগঠনের তার এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত ছিল। আমরা পুরো প্রক্টরিয়াল বডিকে দেখলাম যে শিক্ষার্থী বান্ধব না হয়ে কতভাবে শিক্ষার্থী বিরোধী হওয়া যায়, কতভাবে অধ্যত্বপূর্ণ আচরণ করা যায়, সেটা আমরা প্রক্টরিয়াল বডির আচরণের মধ্য দিয়ে দেখলাম। আমরা এটাও দেখলাম যে ওই নুরুল কানন প্রক্টরিয়াল বডির সদস্য, যিনি বলছেন তাদের নাকি কোনো বিকল্প নাই। আমরা বলতে চাই অভ্যুত্থানের আগে শেখ হাসিনাও একই কথা বলেছিলেন, তার বিকল্প এসেছে। বন্ধুগণ, আমাদের কথা স্পষ্ট। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে 9 জন শিক্ষার্থী, তারা স্পষ্ট করে বলেছেন এই প্রক্টরিয়াল বডির বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের কোনো এখতিয়ার নাই, কোনো নৈতিক ভিত্তি নাই। আজকে আমাদের বন্ধুদের যে অনশন, তাদের শারীরিক যে যন্ত্রণা, তার চেয়ে বেশি যন্ত্রণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। আমরা বলতে চাই 1500 শিক্ষার্থী, সংখ্যাটা কম না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাত্র 2 দিনে, দেশের একটা বিশ্ববিদ্যালয়ে মাত্র 2 দিনের মধ্যে 1500 মানুষের রক্ত যেখানে ঝরে, ওইখানে পুরো প্রশাসন উল্টায় ফেলার কথা, সেখানে ওই প্রক্টর এখনো বসে থাকে। বন্ধুগণ, আমরা এই নির্লজ্জ প্রক্টরের পদত্যাগ চাই। আমরা আগামী রবিবার পর্যন্ত দেখব। আমরা বলতে চাই যদি কোনো প্রতারণা শিক্ষার্থীদের সাথে হয়, সারা বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে দাঁড়াবে। এই গণবিরোধী, এই শিক্ষার্থী বিরোধী প্রক্টরিয়াল টিমের অপসারণের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন গড়ে তুলবে। বন্ধুগণ, আমরা সর্বশেষ একটা কথা বলতে চাই। সারা বাংলাদেশে ছাত্ররা যখনই আন্দোলন করে, সেটাকে ভিলিফাই করার একটা পদ্ধতি চালু করা হয়। দেখা যায় যে ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 9 জন শিক্ষার্থী মুমূর্ষু অবস্থায় তারা অনশন করে, সেখানে প্রভিসি এসে বলে মিডিয়া ফোকাস টানার জন্য নাকি এই অনশন। এরকম নির্লজ্জ, এরকম অসভ্য যে চরিত্রের মানুষগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দখল করে রাখে, তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনে বসে থাকে। আমরা বলতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেই আওয়াজটা তুলেছে। সারা বাংলাদেশে এই অসভ্য, এই বর্বর মানুষগুলোকে উপড়ে ফেলার দায়িত্ব আমাদের। আমাদের এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক রূপান্তরের আন্দোলন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের এই আন্দোলন বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন। ফলে এখান থেকে বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নেই। সারা বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই, শিক্ষার পরিবেশ প্রতিষ্ঠার লড়াই এবং গণতান্ত্রিক মানুষের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই আমরা চালিয়ে যাব। গণতান্ত্রিক ছাত্রজোট সেই শপথ আপনাদের সামনে রাখব। ধন্যবাদ।